ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম আমি হলাম আমি হলাম বীর ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তুমি 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 গিরিধারীর জন্য অপেক্ষা করো? দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এখানেই দাঁড়াও তুমি। দাঁড়াও। গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধে নিয়ে এলেন ভিখারির সামনে। এই না, এই না, ধরো ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণির মোহর, হ্যাঁ, অনেক অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও নাও। বাবু, আপনার দরজায় আমি এসেছি এক মুষ্টি ভিক্ষা চাইতে। সোনা দানা ধন ঐশ্বর্য আমি চাই। তুমি ভারী বোকা। কেন বাবু? তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে? কি হবে আমার? আরে তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে তুমি, আমার মতো জমিদারি বাড়ি হবে তোমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিক্ষা করতে হবে না তোমাকে। তুমি অনেক ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে, আর কোনো কষ্ট থাকবে না। নাও নাও, ধরো বলছি। কিন্তু বাবু, তোমার কোনো কিন্তু কিন্তু আমি শুনবো না। এই নাও, ধরো। জোর করে অর্থের বোঝাটা লালা বাবু ভিখারির মাথায় তুলে দিল। ভিখারি আর কিছু বলতে পারছে না, সব শব্দই যেন কণ্ঠের কাছে আটকে গেল। প্রণাম করলেন লালা বাবুকে। প্রণাম করে ভিখারি লালা বাবু দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আর দর্শন করছেন ভিখারি চলে যাচ্ছে। মনে আনন্দ, প্রাণ ভরে দান করেছে। কিন্তু ভিখারি কি করলো? কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও আছে কিনা। এদিক ওদিকে যখন কাউকে দেখতে পেল না, মাথার মধ্যে থেকে ওই অর্থের বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ। আর এই দৃশ্য দর্শন করেছে কে? কে দাঁড়িয়ে আছে পেছনে? লালা বাবু। দেখা মাত্র নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি! ওরে ভিখারি! এত বড় স্পর্ধা তোমার! ভিখারি, তুই এ কি করিলি রে? ও ভিখারি! তুমি কি করলে? তুমি জানো যে অর্থের বোঝাটা তুমি জলাশয়ে নিক্ষেপ করে দিলে, তার মধ্যে কত অর্থ ছিল, কত সম্পদ ছিল। ওই অর্থ উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি ফেলিনি বাবু, ফেলিনি মানে আমি সচক্ষে দর্শন করলাম তুমি জলাশয়ে ফেলে দিলে, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলিনি? বাবু, আপনার অনেক প্রশ্ন, আমার কিন্তু একটাই প্রশ্ন আছে। আপনি যদি আমার ওই একটা প্রশ্নের উত্তর দেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। কি প্রশ্ন তোমার? আপনি বলুন তো বাবু, ইহ জগতে ধনী হতে কেনা চায়?
ধনী হতে চাও? বড় বাড়ি দেখে কি মনে হয় এমন একখানা যদি আমার রোদে ভিজে রোদে ঘেমে বর্ষায় ভিজে যখন অফিস যেতে হয় পাশের প্রাইভেট কারটা দেখে মনে হয় আমার যদি একটা থাকতো ইয়ার এই বৃষ্টিতে ভিজে। মা যখন অলংকার আদিতে সেজে অনুষ্ঠান বাড়ি আসে দেখে দেখে মনে হয় আমারও যদি স্বামী চাকরি করতো আমিও করতাম। একটা কথা বিশ্বাস করবে বাবু, সারা জীবন ভিক্ষা করেছে, সারা জীবন কেউ দিয়েছে, কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ অপমান করেছে, সারাদিন ঘুরে হয়তো কিছুই পাইনি, গোবিন্দকে শুধু নয়নের জলটুকু দিয়ে বলেছি আজ তুমি আমার উপবাস, আজ তোমারও উপবাস। কোনদিন তবুও কারো অর্থ দেখে, কারো দামি কোনো বস্তু দেখে জীবনে একদিনের জন্য আমার মনে এই বাসনা আসে যদি ওটা আমি পেতাম। কিন্তু আজ জানি না এ কি হয়ে গেল, তুমি যখন অর্থের বোঝাটা আমার মাথায় তুলে দিলে বাবু, মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমিও যদি ধনী হয়ে যাই কত আনন্দ হবে। কোন ভাবনা এলো আমার জানি না, তাই আমিও তো পরম আনন্দে তোমার দেওয়া অর্থের বোঝা মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছি। হঠাৎ করে কে যেন পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, ওরে ভিখারি রে, এ কি করলি তুই? ভক্তির বোঝা নামিয়ে দিয়ে অর্থের বোঝা মাথায় তুলে নিলি। ওরে তুইও আবার লালার মতো ধনী হতে চাস? তুইও কি আমার জমিদার হতে চাস? ওরে ভিখারি, দরজায় দরজায় ভিক্ষা করে তুই যা পাস তাই দিস, আমার সেবা দিস। যেদিন তুই কিছু পাস না নয়নে জলে নিবেদন করিস আমি তাই গ্রহণ করি। কিন্তু ওরে আমি তো কোনোদিন তোর কাছে বলিনি আমাকে রাজভোগ দে, আমি তো কোনোদিন বলিনি আমাকে দামি মন্দির করে দে, দামি পোশাক দে। তোর ছোট্ট করে ঘরে যদি আমি ভালো থাকতে পারি, তুই কেন পারবি না ভিখারি? ওরে জানিস না, যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে আমি তার ঘরে থাকি না। হতে পারে বাড়িটা বড়, হতে পারে মন্দিরটা বড়, কিন্তু ভক্তি শূন্য মন্দিরে ভগবান থাকেন না। বাবু আমি তো কোনোদিন ভগবানকে বলিনি আমাকে ধনী করো, আমি তো গোবিন্দকে জানাই আমাকে কাঙাল করো। যদি ধনী হয়ে যায়, আমি যদি ধনী হয়ে যাই তোমায় ভুলে যাব, আমায় কাঙাল করে রাখো, চির কাঙাল করে রাখো। বাবু বিশ্বাস করো আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি তাই আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি নই।
গোবিন্দকে যদি কিছু জানাতে হয়, শুধু এইটুকু জানিও, আমাকে ধনী করো না, কোনোদিন ধন ঐশ্বর্য চেও না। ধনী তো দুর্যোধনও ছিল, ভগবান কিন্তু স্বর্ণপাত্রে রাজভোগ দুর্যোধনও দিয়েছিল, 56 ভোগ সাজিয়ে। ভগবান নেই, স্বর্ণ সিংহাসনে স্বর্ণপাত্রে রাজভোগ সাজিয়ে কৃষ্ণকে সেবা দিয়েছিল দুর্যোধন। নিল না। একজন অহংকারে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আর একজনের ঘরে চালের দানা নেই, সে বসে বসে কাঁদছে। কিছু নেই তবু কাঁদছে। ভগবান তার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে, দাও মা দাও, কিছু সেবা দাও। কি দেব? বিদুরের স্ত্রী পরাশরী মা বলছে, কি দেব? তাকিয়ে দেখ কৃষ্ণ, তাকিয়ে দেখ, কত ভক্ত, কত মা নবনীর সাজিয়ে বসে বসে চিৎকার করে কাঁদে, আর বলে কৃষ্ণ তুই তো তাদের ঘরে যাস না, আর আমার ঘরে তো কিচ্ছু নেই, আমি কেমন হতভাগিনী। দেখো ভগবান সবার বাড়িতে যায় না, আর আমার ঘরে এসেছি, আমার দেওয়ার কিছু নেই। শোন কৃষ্ণ, যদি জীবনে কোনোদিন আমাকে এই ধরাধামে আর পাঠাস, অনেক ধনীর ঘরে জন্ম দিবি আমায়। কেন কেন পিসিমা? ধনীর ঘরে জন্ম নেই কি করে? ধনীর ঘরে জন্ম নিলে অন্তত এই যন্ত্রণাটা পেতে হবে না যে আমি কৃষ্ণকে কাছে পেয়েও সেবা দিতে পারি। কৃষ্ণ রে হরে কৃষ্ণ